আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা অনেকগুলা ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখেন। এখন আপনাদের জরুরি কোনো ভিত্তিতে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে। তো সেটি আপনারা কিভাবে করবেন? আপনারা এই কাজটি করতে পারেন না। তার কারণে আপনাদের মেইন যে অরিজিনাল ফেসবুক আইডিটা সেটার উপরে এফেক্ট পড়ে এবং ক্ষতি হয়। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে আপনার পরবর্তী ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। তো চলুন আমরা সেই কাজটি এখন দেখব। সো ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিই। ব্রাউজারে আসার পর আমার ফেসবুকটা লগ ইন করে নিলাম। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে আসার জন্য একদম কর্নারে গিয়ে আপনার অন্য অপশনে থাকতে পারে। তো আমি অ্যাকাউন্ট, নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা আছে, এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং আপনার ছবি দেখাতে পারে। এখান থেকে আপনারা সি অল প্রোফাইল, এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আবার একইভাবে অ্যাকাউন্টে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং এবং নিচে মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলস ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, আইডেন্টি কনফিগারেশন এটা আছে, আইডেন্টি কনফার্ম এটা দেখতে পাচ্ছেন, এবং একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই লেখাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা মেমোরিয়ালাইজেশন এবং ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিট আপনি কোনটা করতে চাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন অথবা চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন। তো আমি যেহেতু ডিলিট করব, তা আমি ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন যেটি আপনি ডিলিট করবেন। তো আমি আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন এডিশনাল ফেসবুক প্রোফাইল এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলিট এডিশনাল ফেসবুক প্রোফাইল। তো আমি যেহেতু ডিলিট করব তাই আমি ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আপনি ইস্যু দিয়ে দেবেন যে আপনার ফেসবুকটা হয়তো হ্যাক হয়ে গেছে অথবা আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন না। তো আমি আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার একইভাবে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি কিছুই ডাউনলোড করব না, আমি সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাদের মেইন যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আমি একইভাবে আবার পাসওয়ার্ড অপশনে চলে এসে আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে প্রেস করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট প্রোফাইল, আপনি চাইলে ক্যান্সেলও করতে পারবেন। যেহেতু আপনারা ডিলিট করবেন তাই ডিলিট প্রোফাইলে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে, এটা প্রসেসিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে। সো সেটা বোঝার জন্য একইভাবে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সি অল প্রোফাইলে ক্লিক করবেন। একটু আগে দেখতে পাচ্ছিলেন আমার এখানে আরও একটা অ্যাকাউন্ট ছিল মিস্টার মুজাহিদ নামে, তো সেই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে, একদম প্রপারলি ডিলিট হয়ে গেছে। ওই অ্যাকাউন্টটি আর ফিরিয়ে আনা সম্ভব না। তো এইভাবে চাইলে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট একাধিকগুলা ডিলিট করতে পারবেন, আর চাইলে আপনি ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন, আবার কিছুদিন পরে ওটা আনডিঅ্যাক্টিভেটেড করতে পারবেন। ওটা চাইলে আপনি ফিরিয়ে আনতে পারবেন যে কোনো সময় আপনার প্রয়োজন অনুযায়ী। সো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।